সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা, দিনাজপুর জেলা 2 দিন হাট বসে, শুক্রবার এবং সোমবার। আজকে শুক্রবারের হাট দর্শক, এবং শুক্রবার হাটটাই কিন্তু আমবাড়ি বড় হয়। আপনারা ভিজিট করতে চাইলে অবশ্যই শুক্রবার হাটটায় ভিজিট করবেন। সোমবার একটু হাটটা ছোটো হয়, তবে ছোটো হাটগুলিতে বাইরের পাটিপত্র কম থাকে, বেচা কিনাটা মোটামুটি কিনে শান্তি পাওয়া যায়, এই হলো ব্যাপার। আমরা বাচ্চাকে তথ্য দেবো একবারে 120 বাজার থেকে নিয়ে মোটামুটি 60 বাজার পর্যন্ত, অর্থাৎ 60 বাজার থেকে নিয়ে 120 বাজার পর্যন্ত। চাচা বয়স কেমন এটার? কাকা বয়স কেমন গাবি? 6 দাঁত। বাচ্চা তো ষাঁড় বাচ্চা, তাই না? 5 লিটার দুধ কাকা শাহী হলে। আমি ফেসবুকে একটা কমেন্ট করছিলাম যে দুধ নেওয়ার জন্য হাটের গরু একটু বাঁধে রাখে দর্শক বাচ্চাগুলি। আবার অন্যান্য ব্যাপারী যেগুলো অসৎ, কিছু অসৎ পন্থা অবলম্বন করে ওলানটা বড় রাখার জন্য। আপনারা মোটামুটি রোলানে স্পেস দেখবেন, মোটামুটি যদি চামড়া টামড়া ঢিল থাকে তাহলে সমস্যাগুলি নাই। আচ্ছা মানিক ভাই, কত চাই? 30 চাইলে বেচা কিনা 110। বাচ্চা তো হাঁটার স্টাইলও আলাদা একটু, বাচ্চা একটু বড় লাগবে 30 বেচা কিনা করতে গেলে। আচ্ছা এটা একটা, এটা কত দাম লাগেছে? গাড়ির থেকে তো বাচ্চার দাম বেশি, 40-42 বাচ্চার দাম। দুটা বাচ্চা একই গাড়াবে নিয়ে আসছে এনারা। এটা কত দাম লাগাইছে আপনারা? 92। আর আপনি 82 দাম দিয়েছিলেন, 92 কোন দাম দিয়েছে। আর এটা একটু অ্যালার্জি দেখা যাচ্ছে। অ্যালার্জি ভার্মিক দিয়ে ক্লিয়ার না হলে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এটাও বাচ্চা শুনতে। এটা কত? 82। কত দাম লাগেছে? 72 দাম দেওয়া হয়েছে এই গরুটি দর্শক। আর এই পাশে একটা দেখছি, এটিও ষাঁড় বাচ্চার কালেকশন। তবে এই যে বডিগুলি মোটামুটি দেখছেন, অবশ্যই তো আপনাদের আলাদা করে গরুগুলি বেচা কিনা করতে হবে। গাভীটা কিন্তু মোটামুটি গাভী বাচ্চার যে বৈশিষ্ট্যগুলি থাকে, গাভীটা আলাদা করে বেচা কিনা করতে হয়, এবং বাচ্চাটা আলাদা করে বেচা কিনা করতে হয় দর্শক। সেক্ষেত্রে বাচ্চাটা মোটামুটি 6-7 মাস রাখতে হয়, আর গাভীটা মোটামুটি 3 মাসে ব্যবধানে কিন্তু বেচা কিনা করতে হয়। একটু বাচ্চাটা বড় করে নিয়ে বাচ্চাটা আলাদাভাবে রেখে দিতে হয়। যাই হোক, এই হলো গাভী বাচ্চার ব্যবসা। তবে এই যেটা বলতেছিলাম আমরা, গাভীটা একটু লোড বেশি। এত লোডের গরু আপনারা কিনলে একটু সমস্যার মধ্যে পড়বে। সমস্যাটা হচ্ছে লোডটা ঠিক রাখতে পারবেন না, তাহলে গাভীটা কিন্তু মোটামুটি মাইনাস হয়ে যাচ্ছে। বাচ্চাটা ষাঁড় বাচ্চা। দাদা বয়স কেমন এটার? নতুন 8 দাঁত। আচ্ছা, নতুন 8 দাঁত। শাহিওয়ালের মোটামুটি মাংস তলা হয় দর্শক, দুধের পরিমাণটা, চামড়া ঢিল আছে, ষাঁড় বাচ্চা। এই হ্যাঁ, 85 হবে না? 90 দাম দিবেন নাকি কাকা? আচ্ছা 85 হবে, আমাকে 90 দাও। দাদা ওরা 85 কথা আর 90 তা দেবেন না আমার? হ্যাঁ, গরু 100তেই কিনতে হবে তার। সেই গরু গৃহস্থ মানুষের কাছে গরু বেচা মুশকিল, মাপ বোঝে না, ভেজাল। কত দাম দিচ্ছে এটা? 10 দিচ্ছেন না? 100 মাপের গরু, 100 বাজারের একটা গরু এই গরুটি। এই মানিক ভাই, কি মনোযোগ দিয়ে কথা হচ্ছে দেখেন পার্টির সঙ্গে। মানিক ভাই, এত সুন্দর কথা কার সঙ্গে পিরিত করছেন? সৌদি আরব থেকে ফোন দিছে আমার এক ভাই। আচ্ছা, ওই গরুটার বাজেট কেমন হতে পারে? 100? ওটা 85 হলে দিবে। কোনটা? ওটা 90 দাম দিছি। হ্যাঁ, 90 দাম করছি। আর এটা দিয়ে দাও, পাঠিয়ে এসো। ভাই এটা বেটা না বেটি? এটা বেটি ভাই, বকনা বাচ্চা। বকনা একের বাচ্চা পড়া। বকনা বাচ্চা হলে বাচ্চাগুলি ভালো দর্শক, এটা মোটামুটি মা তৈরির জন্য রাখা যায়। বয়স কেমন ভাই এটা? 6 দাঁত। কত যাচ্ছে দাম? 15 যাচ্ছে ভাই। 15। দর্শক এই গরুগুলি মোটামুটি মাংস উৎপাদনের ভালো। মোটামুটি একবার লোডের না কিনে এরকম হালকা একটু পাতলা বুদ্ধাতে গাভী সিলেক্ট করবেন, আর বাচ্চাটা মোটামুটি ভালো থাকতে হবে, তাহলে আপনার 2 দিক দিয়ে আগাবে। এটা মাংস আগাবে, বাচ্চাটা বড় হবে। এটা কেমন কি বলতেছে ভাই আজকে বাজার? 95 বন্ধ কয়। 96। 100 ভাঙে আসেনি তাহলে? আছেন
আসি নেই ভাই এখনো ভাঙে আসা যায়নি। যাই হোক, এখানে দুইটা গরু আছে, একই বাজারে গরু হবে। এটা বকনা থাকলে বড়ি ভালো, এটা কিন্তু লোড হয়ে আছে গাভিটা। লোড হয়ে আছে এটা। দর্শক, মানিক ভাই অলরেডি কয়েকটা কিনে নিয়েছে, আমরা সেগুলো দেখাবো ভিডিওর শেষে। তবে যে বাচ্চা সুপার টুপার এগুলো কালেকশন করবে। দাম দিয়েছিলাম কত? 115 দিয়েছিলাম। এত লোডের গরু কিনে কি করবে? এত লোডের গরু ওই জন্য তো নিতে চাই। গাই বাচ্চা এত লোডের গরু কিনা যাবে না দর্শক। লোড কম বেশি দেখেই তো নিতে চাই। কারণ বাচ্চা জ্বালা, হ্যাঁ, বাচ্চা গাভিটা তো মাংস ধরার জায়গা নাই। 3.5 মণ লোডই আছে। কিন্তু মাংসটা তো আপনার তো গরু পালে লাভবান হতে হবে, না। এগুলো তো মাংস আর ধরবে না। বাচ্চাটা কিন্তু ভালো। কিন্তু বাচ্চারা একটু বড় হলে মোটামুটি আলাদা করে গাভিটা দেওয়া যেতে পারছে, এখানে সুযোগ নেই। ভাই দাম দিয়েছেন মনে হয় কত? 85। ভাই কত চাই লাইদা? 100 চাই, 85 দাম দেওয়া আছে। মানিক ভাই কত? কোনটা? এটা এটা হ্যাঁ? এইটার কথা কইছো। এটা 85 দিয়ে দিবে? 100 দিয়ে দিবে? হ্যাঁ, 100 দিলে এটা কই? হ্যাঁ, ভালো কথা কইতে হবে, সঠিক কথা কওয়া লাগবে। আলতু ফালতু কথা কইলে হবে না। 100 দিয়ে দিবা গরুটা? ভাই কেউ দাম করে 2, কেউ কয় 5। এর ভিতরে আছে 12, ভাই 12 আমার চাইছে। কথা? হ্যাঁ, ঠিক আছে, এটা 100 ব্যাংকে তো আসবে না, বোঝা যাচ্ছে। আর 12 চাইছি। গরু তো মাংস আছে, বডি আছে, মাংস তো 3 মণ মাংস আছে। আমরা আলতু ফালতু এখন 2000 কয়, বাচ্চাটা ভালো, 2000 কয়, সমান কয়, 2000 কয়। তবে মাংসটা একটু বেশি লাগার কারণে পারি খায়, হ্যাঁ, একটু এই জন্য বেশি লাগিয়েছে আমার। মাংসটা বেশি লাগছে। এটা টিকে রাখতে হবে দর্শক, বইটা নিলে মোটামুটি বাচ্চাটা একটু বড় হলে আলাদা করার সুযোগ ছিল, কিন্তু বাচ্চাটা একবার ছোট। হ্যাঁ, বাচ্চারা একটু ছোট। বাচ্চা তো হেভি পাচ্ছে না বাচ্চা। খুব পারফেক্ট। এগুলো 130 যে 30 বাজারে যে গরু কিনবে তার সঙ্গে এত সুন্দর বাচ্চা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর বাচ্চা, এটাও দেখেছি আমরা। এই ধরনের বাচ্চাগুলি নিতে পারেন দর্শক, সুন্দর সুন্দর বাচ্চা। বাচ্চা 100। আরে না, কিনে যদি এরকম গায়ে কয়টা কিনেছে নয়, এটাই বোধহয় ভালো লাগে না। এটা গরু 110 চাইছে। 10 চাইছি, 95 দাম। 100-এর ভিতরে কিনা যাবে। হ্যাঁ, 100-র ভিতরে। আর আপনার কিনা করা হয়েছে আজকে? 3টা হইছে ভাই। তিনটা? 6টা। কোথায় যাবে এগুলো? এটা গাইবান্ধা থেকে আরো 15 কিলোমিটার। বাইরে তো আছে হাটে। জি, আছে। চলেন একটু দেখ সাক্ষাৎ করে আসি। দর্শক, এই দেখতে দেখতে কিন্তু গাড়িটা লোড হয়ে গেল। তবে তারপরে আমরা বাচ্চাগুলি দেখাবো। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? বড় ভাই ভালো আছেন ভাইয়া? কোথা থেকে আসা হয়েছিল দাদা? গাইবান্ধা কোন জায়গা এটা? সাগারা থানা। সাকারা থানা। আচ্ছা, প্রথম শুনতেছি তো। কেমন বাজারে কিনলেন এগুলো? 70,000। একটু আসেন তো ভাইয়া দেখি। দর্শক, শেডের জন্য কিছু কিনা হয়েছে। ব্যবসার গরু তো না ভাইয়া? না, আমরা ব্যবসা পারিবারিকভাবে গরু পালি, ওই হিসাবে আচ্ছা, ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা এগুলো? ষাঁড় বাচ্চা সব। সব কয়টা? 3টা ষাঁড় বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাটা কার সঙ্গে ভাইয়া? ওটা এই যে মাঝখানে বাজারটা এটা আপনার একটু বাজেট বেশি। হ্যাঁ হ্যাঁ, কত? এটা 92 কিনা আছে। বয়সটা কেমন মানে ভাই? 4 দাঁত। 4 দাঁত, বয়সটা সুন্দর। যাই হোক, এটা এটা কোথায়? এটার সাথে এটার সাথে। 70,500। 70,000। বয়স কেমন এটা? এটা 6 দাঁত না? 6 দাঁত। আর এটা তো সুন্দর বডি। এটা পুরো ক্রস আছে, ক্রস মানে দুধ আছে দেখছেন বাচ্চার নাভি? আর দুধ আছে। বাচ্চার নাভি দেখছেন? এক হাত নাভি, এই দেখেন এটা। বাচ্চার সুন্দর কালেকশন হয়েছে। আচ্ছা, গাড়ির মধ্যে উঠে দেওয়া হয়েছে তো। এটা কত বাজেট হলো ভাইয়া আপনাদের? এটা 80,000, 82,000। 82,000 সুদূর গাইবান্ধা থেকে। বাজেট কেমন আমবাড়ি হাটে? আমি দেশের বাইরে থাকি, সৌদিতে। আচ্ছা, আপনার ভিডিওতে মাঝে মাঝে কমেন্ট করি আমি। কমেন্ট করা হয়? আপনাকে আমি একদিন বলছিলাম ভাই আপনাকে একটু দেখতে চাই ভিডিও। আমি ওই ব্যক্তি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা একটু ফেসতে গেলে সমস্যা হয় ভাই, হাটে পরিচিত বেশি তো। সমস্যা এই সাক্ষাৎ করতে করতেই আমরা ভিডিও করতে সময় পাই না, যেটা পরিচিত বেশি। ভাই মনে হয় প্রবাসী না? আপনি বিদেশ? ও আমার ছোট ভাই, ঢাকাতে জব করে। ও, ঢাকা। আর কথা হচ্ছে হলো যে এটা আমরা আমাদের প্রাথমিক একটা এটা টেস্ট করার জন্য, যে দেখি আসলে আমরা কি করতে পারি। না, লাভবান হবে এগুলো। লাভবান এগুলো যদি হতে পারি, নিয়ে গিয়ে একটা করবেন ওই গাভীগুলিতে খুরাই পুরাই। আর লিম্পি। মোটামুটি আমরা যতটুকু চেক করা এটা চেক করে নিছি, পুরা না না, সমস্যা নেই, চেক করে নেওয়া। সমস্যা নাই। মানিক ভাই গরু কিনে দিলে মোটামুটি একটু, তবে তারপরে নিয়ে গিয়ে পড়াই দিয়ে একটু গোসল, গাভী বাচ্চা দুটো হ্যাঁ হ্যাঁ, এটা করাবো। পড়াই দিয়ে গোসল করে দেওয়ার পরে ফার্স্ট বেড মারবেন। গাভীগুলো 2টা ট্যাবলেট, এটা একটা করে। আর কেমন সহজে দিল মানিক ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানিক ভাই অনেক আন্তরিক মানুষ, ভালো লাগলো। কেউ যদি আসতে চায় আপনার কাছে, জি,
কেউ যদি আসতে চায় আপনাদের মতো, জি আসতে পারবো। অনেকেই তো বাজে কমেন্ট করে ভিডিও, আমরা ভিডিও করে মাঝে মধ্যে একটু ইয়া হয়ে যায়। মানিক ভাই অনেক ভালো মানুষ, নির্দ্বিধায় আসতে পারে। বাজে কমেন্ট আসলে না আসলে তো করবেই সে তো না জানেই আসলে না। করবে। গতকাল আপনাদের সম্ভবত গাইবান্ধায় গরু কিনে দিয়েছিল 2 পিস। ফার্স্ট কমেন্টে ছিল যে 2টা করে 10,000 টাকা নিয়েছে। 2টা করে তো 10,000। কি এক অবস্থা এখন। আমরা যে দাম দিছি ওই দামে মানিক ভাই দিছি, তো এখানে সুযোগ নেই। এখানে তো কানাকানি ফিসফিসানি তো বোঝা যায়, একটা গরুতে যে টাকা খায় এটা তো বোঝাই যায়। দর্শক এই হলো ব্যাপার হাটে, কি বলেন ভাই? গরুতে খুদ্দানি করলে বোঝাই যায় যে গরুটা খুদ্দানি হয়েছে। যাই হোক, আমরা ফ্রেশ গরুর মানিক ভাই ফ্রেশ লোক বলে ভিডিওগুলো চালিয়ে দিই, না সবার ভিডিও আমরা হাটে দেই না। মানিক ভাই সহজে থাকবে ভাইদের মতো, দেন দর্শকের দেশের নাম্বারটা একটু বলে দেন। 01706 1706 866 866 537 537, যাচ্ছে গাইবান্ধা। গাইবান্ধা থেকে আরো 15 কিলো। আচ্ছা যাই হোক, থানার নাম নতুন শুনলাম আমি, মুখে আসতেছে না। হ্যাঁ হ্যাঁ বলছে বড় ভাইরা বলছে, ভিডিওতে আছে, ভিডিওতে আছে।